ফরিদপুরের দৈনিক আজকের গোয়েন্দা রিপোর্টার মোহাম্মদ জহির মোল্লা দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। ফরিদপুর জেলা নিজস্ব প্রতিনিধি খন্দকার আব্দুল্লাহর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ২৬ মে রবিবার সকালে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর এলাকায় তাকে লাঞ্ছিত করেন বালি উত্তোলনকারী কৃষ্ণনগরের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফা সহ একটি চক্র। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক অঙ্গনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। জানা যায়, বড় মাধবপুর গ্রামের বিভিন্ন লোকের জায়গায় কন্ট্রাক্ট নিয়ে নিজের পুকুরেই অবৈধ ড্রেজার বসিয়েছে বালু উত্তোলন করে বিক্রয় করে আসছেন দীর্ঘদিন যাবৎ। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে গোলাম মোস্তফা ক্ষিপ্ত হয়। দিন সকালে জহির তার নিজ গ্রাম কানাইপুর থেকে মাধবপুর এলাকায় গিয়ে দেখতে পান গতকাল জব্দকৃত ড্রেজার 4 জন মিলে খুলছে। তখন সাংবাদিক একটা ভিডিও করে ও ছবি তোলে। এর জের ধরে সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও 10 মিনিটের মধ্যে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। তাৎক্ষণিকভাবে সাংবাদিক অঙ্গনে বিষয়টি ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জহিরকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। সাংবাদিক নেতারা বলেন, জহির তো কোনো ভুল করেনি। একজন সংবাদকর্মীকে রাস্তায় ফেলে এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া এবং তাকে মেরে ফেলার হুমকি দেওয়া এটা ঠিক নয় এবং দুঃখজনকও বটে। সাংবাদিক জহির বলেন, যারা আমাকে অন্যায়ভাবে লাঞ্ছিত করার স্পর্ধা দিয়েছেন, আমি আইনগতভাবে তাদের বিরুদ্ধে লড়ব ইনশাল্লাহ। ইউপি তহসিলদার আবুল কালাম বলেন, জব্দকৃত মাল খোলার কোনো অনুমতি নেই। এসিল্যান্ড স্যার আমাকে মামলার প্রস্তুতি নিতে বলেছেন। আমরা নিয়মিত আইনে মামলা করব। কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে খুব দ্রুত ব্যবস্থা নেব।